আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ভালো আমল করো, নেক আমল করো, আমি আল্লাহকে খুশি করার জন্য আমল করো। আকসারু আমালার দরকার নাই, আহসানু আমল করো, সুন্দর আমল করো। যদি একটা আমল কবুল হয়ে যায় বান্দারে, আমি আল্লাহ তোকে আমলের উসিলায় জান্নাত দান করে দিব। একটা আমল যদি কবুল হয়ে যায়, হতে পারে এই একটা আমল তোর নাজাতের জরিয়া হয়ে যায়। ময়দানে মাশারের মধ্যে আমরা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার যখন নেক আমলগুলো কমে যাবে, নেকের পাল্লাটা হালকা হয়ে যাবে, গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে, বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ একটু সুযোগ দেন, কোন নেক আমল পাই কিনা। আমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনের কাছে যাই, সকলের কাছে গিয়া একটা একটা নেকি চাইবে, কেউ তাকে একটা নেকি দেওয়ার জন্য রাজি হবে না, কেউ তাকে একটা নেক আমল দেওয়ার জন্য কেউ তার সম্মতি করবে না। বরং মা পালন করবে, বাবা পালন করবে, বাবার পেছনে ঘুরবে নেক পাবে না, মার পেছনে ঘুরবে নেক পাবে না, ভাইয়ের পেছনে ঘুরবে নেক পাবে না, বিবির পেছনে ঘুরবে নেক পাবে না, বরং তারা তাকে দেখে পালন করবে। কারণ যদি দেখা হয় নেক আমল যদি একটা দিয়ে দিতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার নেক আমলগুলো ওজন করবে, যদি একটা নেক আমলের কারণে আমার জাহান্নাম ফয়সালা হয়ে যায় কি করব? সুতরাং আমার নেক আমল থেকে একটা নেক আমল কাউকে দেওয়া হবে না। আমার মাওলা ওই দিন কিছু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, এরে গোলাম নে, একটা কাগজ নে, কাগজটা নিয়ে নেকের পাল্লার মধ্যে রাখিয়া দে। বান্দা বলবে, আল্লাহ গো, একটা নেকের এত আমার বদ আমল, যে বদের কারণে আমার নেকের পাল্লাটা হালকা হয়ে আছে, বদের পাল্লাটা ভারী হয়ে আছে। আল্লাহ একটা পাতলা কাগজে কি হবে গো আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও গোলাম, আমি আল্লাহ আজকে তোর প্রতি আমি আজকে তোর প্রতি জুলুম করব না, অবিচার করব না। গোলাম রে, দুনিয়ার বুকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতে তুই যে কালিমা পড়ছিলি, ওই কালিমাটা আজকে নিয়ে তোর নেকের পাল্লায় রাখিয়া দে। নেকের পাল্লায় রাখতে দেরি হবে, বান্দার নেকের পাল্লাটা ভারী হতে দেরি হবে না। আল্লাহর গোলাম, আল্লাহ তো বান্দাকে এমন মহব্বত করেন, ভালোবাসেন। আমার মাওলা ডাকতে থাকে, ওরে গোলাম, তুই নাফরমানি করিয়া কোথায় যাও রে গোলাম? আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোটি কোটি গুনাহ করার পর আমি আল্লাহকে যদি একটা ডাক দাও, ও বান্দা, তুই কোটি গুনাহ করার পরে আমি আল্লাহর কাছে তওবা করার সঙ্গে সঙ্গে রে গোলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকি কখন তুই আমাকে ডাক দিবি, কখন আমি আল্লাহ রাব্বুল আলামিনকে একটা ডাক দাও। আমি আল্লাহর মা নাই, আমি আল্লাহর বাবা নাই, আমি আল্লাহর সন্তান নাই, বিবি বাচ্চা কিছুই নাই। এরে গোলাম, তোরাই হলি আমার আদরের বান্দা। ও বান্দা, তুই যখন শয়তানের ধোঁকায় পড়িয়া গুনার কাজে লিপ্ত হয়ে যাও, আমি আল্লাহ তোকে ডাকতে থাকি, রে গোলাম আমার দিকে ফিরে আয় রে গোলাম, জাহান্নামের দিকে যাইস না। ও বান্দা, তুই যদি কোন আলেমের কথা শুনিয়া, আওয়াজ শুনিয়া, নসিহত শুনিয়া যদি আমার দিকে ফিরে আসিয়া আমি আল্লাহকে একটা ডাক দাও, ডাক দিতে দেরি হয়, আমি আল্লাহ তোর গুনাহগুলো মাফ করতে দেরি করি না। আল্লাহ আল্লাহ তু মেরা গফার হ্যায়, আল্লাহ আল্লাহ তু মেরা সত্তার হ্যায়, আর গালি দেনে কো তু তৈয়ার হ্যায়, जो न मंगे उससे तो बेजार